2023 সালে সবচাইতে আন্ডাররেটেড ডিভাইস কোনটা? এই প্রশ্নটি আমাকে যদি কেউ করে তাহলে আমি বলবো Redmi Note 12s। কারণ কারণ এই ফোনটির নাম অনেকে শোনেইনি, অনেকে জানেই না যে Redmi Note 12s নামে কোনো ডিভাইস রিলিজ হয়েছে। তবে এই ফোনটি কিন্তু Redmi Note 12 থেকে অনেক অনেক বেটার একই দামে। বিশেষ করে এই ফোনটির ক্যামেরা এবং গেমিং পারফরমেন্স। গত 15 দিন ধরে আমি ব্যবহার করছি Redmi Note 12s। আজকের ভিডিও জুড়ে কথা বলবো এই ফোনটি নিয়ে, জানাবো ফোনটির ভালো দিকগুলো কি এবং ফোনটির মন্দ দিকগুলো কি এবং এই ফোনটি কি আপনার কেনা উচিত হবে কিনা। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। বন্ধুরা, Redmi Note 12s আপনারা পেয়ে যাবেন 8/256GB ভার্সনে ট্যাগে। ট্যাগ মিনস টেক অ্যান্ড গ্যাজেট। যমুনা ফিউচার পার্কের লেভেল 4-এ তাদের শপ অবস্থিত। এই মুহূর্তে স্ক্রিনে তাদের নাম্বার এবং ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন। চাইলে ঘুরে আসতে পারেন ট্যাগের ফিজিক্যাল শপ থেকে। আর দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অর্থাৎ বর্তমান প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন ট্যাগের ফেসবুক পেজ এবং গ্রুপে। টেক অ্যান্ড গ্যাজেট অর্থাৎ ট্যাগের ফেসবুক পেজ এবং গ্রুপে সবসময় আপনারা আপডেটেড প্রাইসটা পেয়ে যাবেন। ট্যাগ সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমে কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। এখানে পিছনে যে পার্টটা দেখতে পাচ্ছেন অর্থাৎ ব্যাক পার্টটা কিন্তু প্লাস্টিক বিল্ড, তবে একটা গ্লসি ফিনিশ আছে এখানে। এবং পিছনের যে ডিজাইনটা একটু কার্ভ হওয়ার কারণে হাতে কিন্তু বেশ ভালো গ্রিপ পায় এবং হাতে নিয়ে বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। ফোনটি ওজনে 176 গ্রাম, এই কারণে ফোনটি কিন্তু খুব বেশি পরিমাণে হালকা লেগেছে এবং এক হাতে ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হয়নি। তবে ফোনটির পিছনে ব্যাক পার্টটা কিন্তু প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে আঙ্গুলের ছাপ পড়ে যায় এবং পিছনে কিন্তু দাগ পড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই সবাইকে সাজেস্ট করব এই ফোনটির সাথে একটি ব্যাক কভার ব্যবহার করার জন্য। ফোনটির ব্যাক পার্টে পাচ্ছেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এছাড়াও নিচের দিকে পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল, ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন। এখানে লক বাটনে পাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ভালো পরিমাণে ফাস্ট পেয়েছি। উপরের দিকে পাচ্ছেন হেডফোন জ্যাক, একটি স্পিকার এবং আয়ার ব্লাস্টার। এখানে ফোনটির সাউন্ড কোয়ালিটি বেশ ভালো পেয়েছি, বিশেষ করে Redmi Note থেকে এই ফোনটির সাউন্ড কোয়ালিটি অনেক অনেক ভালো। আর ফোনটির বাম পাশে পাচ্ছেন সিম ট্রে, যেখানে আপনি দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন কিন্তু বেশ ভালো লেগেছে। তবে পিছনে গ্লসি ফিনিশ, যাদের গ্লসি ফিনিশ পছন্দ না তাদের কাছে এই ফোনটি খারাপ লাগতে পারে। এছাড়াও ফোনটিতে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই কাভার ব্যবহারের পরামর্শ রইল। কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। Redmi Note 12s এ পাচ্ছেন 6.43 ইঞ্চির ফুল HD+ রেজলিউশনের AMOLED প্যানেলের ডিসপ্লেটি 90 হার্জ রিফ্রেশ রেটের আর ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি 409 ppi। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে প্রথমেই যেটা বলতে হয়, এখানে যে 90 হার্জটা রয়েছে এটা কিন্তু বেশ স্মুথ পেয়েছি, যেখানে Redmi Note 12 এ যে স্মুথনেসটা ছিল সেটা কিন্তু অনেক কম পেয়েছি। এক্ষেত্রে 90 হার্জ হওয়া সত্ত্বেও এই ফোনটি স্মুথনেসটা অনেক ভালো পেয়েছি। এছাড়াও ফোনটির ডিসপ্লেটা বেশ ব্রাইট, যে কোনো লাইটিং কন্ডিশনে এই ফোনটির ডিসপ্লে দেখতে তেমন কোনো ধরনের অসুবিধা হয়নি। এছাড়াও ডিসপ্লেটির টাচ রেসপন্স বেশ ভালো পেয়েছি, তবে এই ফোনটির চারপাশে চিন ও বেজেল একটু বেশি লেগেছে। এছাড়াও ফোনটির ডিসপ্লেটা আমার কাছে পার্সোনালি একটু ছোট লেগেছে। এই ফোনটি দিয়ে ইউটিউবে ভিডিও দেখে ফুল ভিউ এক্সপিরিয়েন্স পেয়েছি। এছাড়াও মিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স, গেমিং এক্সপিরিয়েন্স বেশ ভালো লেগেছে। কথা বলবো Redmi Note 12s এর সফটওয়্যার, প্রসেসর এবং ওভারঅল পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন MIUI 14 বেসড Android 13। এখানে প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেকের Helio G96 এর প্রসেসর। ফোনটি পাবেন 664, 6128 এবং 8/256GB এই তিনটি ভার্সনে। তবে পার্সোনালি আমার কাছে যেটা মনে হয়েছে, এই ফোনটির 8/256GB ভার্সন অর্থাৎ এই ভার্সনটা ভ্যালু ফর মানি। ওভারঅল পারফরমেন্স নিয়ে বললে মিডিয়াটেকের কথা বললে অনেকে কিন্তু নাক ছিটকায়। তবে একটা বিষয় আমি এনশিওর করছি, Redmi Note 12 এর যে পারফরমেন্স সেই তুলনায় এটা পারফরমেন্স অনেক ভালো পেয়েছি। বিশেষ করে এখানে অ্যাপ ওপেনিং স্পিড অনেক ফাস্ট, একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে। এছাড়াও স্মুথনেস অনেক অনেক বেশি স্মুথ, এটা কোনো ধরনের ল্যাগ বা স্টার্টারিং পাইনি। তবে ইউআইটা নিয়ে বললে ইউআইতে কিছু বাগ পেয়েছি। আর এছাড়াও ইউআই একটা বিষয় আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্রি ইনস্টল অ্যাপ, যেটা না থাকলে আমার কাছে মনে হয় এখানে যে ইউআই এক্সপিরিয়েন্সটা এটা আরও বেশি স্মুথ হতো। তবে এটা কিছু করার নেই, এটা MIUI এর দোষ। MIUI কি করে যে মিড বাজেটে যে ফোনগুলো আছে সেখানে কিন্তু এই ধরনের প্রি ইনস্টল অ্যাপ এবং ব্লটারগুলো এখানে ইনস্টল করে দেয়। তো এটা আপনারা চাইলে আনইনস্টল করে নিতে পারবেন, অনেকগুলো আনইনস্টল করা যায়। ফোনটির র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো পেয়েছি, একই সাথে অনেকগুলো অ্যাপ রান করে, যেটা আমার কাছে ভালো লেগেছে। এই ফোনটি আমি এই কদিন মোটামুটি হেভি ইউজ করেছি, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে গেমস খেলেছি, প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপে মেসেজিং করেছি, ফেসবুক চালিয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে এই ধরনের কাজগুলো যারা করে থাকেন তাদের কাছে এই ফোনটির পারফরমেন্স ভালো লাগবে। কথা বলবো এই ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং বক্সে পাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার,
যে চার্জারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় 1 ঘন্টা 10 মিনিটের মতো। আর চার্জিং ব্যাকআপ নিয়ে যদি বলি, এই ফোনটি একবার চার্জ দিলে মোটামুটি একদিন আরামে ব্যবহার করা যায়। তবে আপনি যদি হেভি ইউজার হন তাহলে আমার কাছে মনে হয় যে 2বার চার্জ দিতে হবে একদিনে। তবে এই ফোনটি দিয়ে আমি 5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি 90 হার্জ রিফ্রেশ রেটে। কথা বলবো এই ফোনটির গেমিং নিয়ে। এই ফোনটি দিয়ে আমি সবচেয়ে বেশি যে গেমসটা খেলেছি সেটা হচ্ছে পাবজি। এখানে পাবজিতে এইচডি হাই সেটিংসে খেলা যায়, যেখানে আমি কোনো ধরনের ল্যাগ পাইনি, কোনো ধরনের ফ্রেম ড্রপ পাইনি, মোটামুটি খুবই স্মুথলি চলেছে। এছাড়াও গ্রাফিক্স কোয়ালিটি খুবই ভালো পেয়েছি। সো ওভারঅল এই ফোনটির কিন্তু পারফরমেন্স অনেক ভালো, বিশেষ করে আপনি হেভি গেমার হন কিংবা অফিসিয়াল কাজ করেন কিংবা টুকটাক কাজ করেন। এছাড়াও গেমিংয়ের কথা তো বললাম, গেমিংয়ে বেশ ভালো একটা পারফরমেন্স পেয়েছি। তবে ইউআইতে কিছু বাগ রয়েছে, এছাড়াও ইউআইতে কিছু প্রি ইনস্টল অ্যাপ আছে যেটা না থাকলে আরও ভালো হতো। কথা বলবো এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় পার্ট এর ক্যামেরা নিয়ে। এই ফোনটির রেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন মোট 3টি ক্যামেরা আছে, যেখানে প্রাইমারি সেন্সরটি হচ্ছে 1.9 অ্যাপারচারে 108 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2.4 অ্যাপারচারে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর ফোনটির সামনে পেয়ে যাবেন 2.4 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে ডে লাইটে ছবিগুলো বেশ ভালো পেয়েছি, যেখানে বেশ ভালো পরিমাণে ডিটেলস পেয়েছি। তবে রোদের বিপরীতে যদি ছবি তুলি তাহলে এখানে ছবিগুলো কিন্তু একটু ফ্যাকাশে ফ্যাকাশে, অর্থাৎ একটু শ্যাডো শ্যাডো একটা ফিল আসে। এছাড়াও ছবিগুলো কালার কন্ট্রাস্ট বেশ চমৎকার পেয়েছি, ছবিগুলোতে ডাইনামিক রেঞ্জ বেশ ভালো পেয়েছি। এছাড়াও পাচ্ছেন আলট্রা ওয়াইড সেন্সর। আলট্রা ওয়াইডে এখানে বেশ ভালো ডিটেলস পেয়েছি, যদিও মেইন ক্যামেরা থেকে একটু কম পেয়েছি, তবে এই বাজেটে বেশ ভালো ডিটেলস বলবো আমি। তবে এখানে পোর্ট্রেট মোড যেটা রয়েছে সেটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি, বিশেষ করে পিছনে যে ব্লাডটা, এই ব্লাডটা কিন্তু কিছুটা আনরিয়েলিস্টিক লেগেছে। তবে একটা বিষয় এখানে ভালো লেগেছে, পোর্ট্রেটে যে এজ ডিটেকশন আছে, অর্থাৎ পোর্ট্রেটের এজ ডিটেকশনগুলো খুব চমৎকার পেয়েছে। এখানে ছবিটা যদি জুম করে তাহলে দেখতে পারবো চুলের যেই গোড়াগুলো সেখানে কিন্তু এজটা খুব ভালোভাবে ডিটেক্ট করতে পেরেছে। আর এই ফোনটির সামনে দিয়ে তোলা ছবিগুলো যারা সোশ্যাল মিডিয়ার ইস্যু পছন্দ করেন না তাদের কাছে ভালো লাগবে না, কেননা রিয়েল ফেসটাই দেখা যাচ্ছিল। যেমন আমি যেমন কালো, আমার কাছে কালোই লাগছিল, এবং যারা ফর্সা তাদের কাছে ফর্সাই লাগবে। ভিডিওর কোয়ালিটি নিয়ে যদি বলি, এখানে কিন্তু 1080p 30 fps পর্যন্ত শ্যুট করা যায়, যেখানে কোনো ধরনের ইআইএস বা ইলেকট্রিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন নেই। ভিডিওর কোয়ালিটি মোটামুটি, যারা ব্লগিং করতে চান তারা এই ফোনটির ক্যামেরা অর্থাৎ ভিডিওটা অ্যাভয়েড করতে পারেন। এটা হচ্ছে Redmi Note 12s এর ভিডিও স্যাম্পল। সামনের ক্যামেরায় 1080p 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়। তবে এখানে কিন্তু সামনের ক্যামেরায় কোনো ধরনের ইআইএস নেই, যেটা থাকা অবশ্যই উচিত ছিল। সো প্রথমেই বলে দিচ্ছি, যারা ব্লগিং করতে চান তারা এই ফোনটির ক্যামেরা দিয়ে খুব একটা ভালো আউটপুট পাবেন না। সো ওভারঅল Redmi Note 12s কেমন ফোন, এটা কি নেওয়া উচিত? Redmi Note 12 থেকে Redmi Note 12s কি ভালো? এই বিষয় নিয়ে একটু যদি কথা বলি, এখানে এই ফোনটির ডিসপ্লেটা আমার কাছে ভালো লেগেছে। তবে ডিসপ্লের ক্ষেত্রে আমি কিন্তু Redmi Note 12কে একটু এগিয়ে রাখবো। তবে এখানে যে পারফরমেন্স এবং ক্যামেরা, এই দুটা ক্ষেত্রে কিন্তু Redmi Note 12কে অনেক অনেক পয়েন্টে এটা বিট করে। অর্থাৎ Redmi Note 12s ক্যামেরা এবং পারফরমেন্সে অনেক অনেক এগিয়ে থাকে একই দামে। সো আমার কাছে মনে হয় কি, এখানে যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা কনসিডার করা যায়, অর্থাৎ 19-20 খুব একটা পার্থক্য নেই। আমি এখন বলবো, আপনার যদি 22,000 টাকা একটা ব্যালেন্সড ফোন চান, অর্থাৎ সব কিছুই মোটামুটি অ্যাভারেজ বা ভালো ভালো, এক্ষেত্রে আপনি Redmi Note 12sটা নিতে পারেন। আপনাদের কাছে কেমন লেগেছে Redmi Note 12s অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।